মঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দিল মঙ্গলযান। ভারতের প্রথম মঙ্গল অভিযানের শুরুটা সফলভাবেই হলো। মঙ্গলবার দুপুর 2:38 শ্রীহরিকোটা থেকে মঙ্গলযান নিয়ে মঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় PSLV। নির্ধারিত সূচি অনুযায়ী দুপুর 3:20 সফলভাবে উৎক্ষেপণের 4টি স্তর সম্পূর্ণ করে পৃথিবীর কক্ষপথে পৌঁছে যায় মঙ্গলযান। এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য ইসরোর সফল বিজ্ঞানীকে অভিনন্দন জানানোর সঙ্গে সঙ্গে ইসরো চেয়ারম্যান কে রাধাকৃষ্ণন এও জানিয়ে দিয়েছেন, উৎক্ষেপণ সফল হলেও আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সতর্ক থাকতে হবে। উৎক্ষেপণের পর মঙ্গলের কক্ষপথে পৌঁছতে 300 দিন সময় লাগবে মঙ্গলযানের। ইসরোর তরফে জানানো হয়েছে, গন্তব্যে পৌঁছানোর পর মঙ্গলের চারদিকে ঘুরবে মঙ্গলযান। এরই সঙ্গে বিভিন্ন কোণ থেকে মঙ্গলের নানা ছবি ও তথ্য পৃথিবীর মাটিতে পৌঁছে দেবে, যা লাল গ্রহের রহস্য ভেদে সাহায্য করবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। বিপদের আশঙ্কায় থেমে গিয়েছিল স্বপ্নের উড়ান। 4 মাস ধরে প্রযুক্তিবিদদের কড়া নজরদারিতে নানা পরীক্ষা। মে মাসে ফের যাত্রা শুরু করে ড্রিমলাইনার, কিন্তু 6 মাস কাটতে না কাটতেই ফের বিপত্তি। মাঝ আকাশ থেকেই অবতরণ করল লন্ডন দিল্লির মধ্যে চলাচলকারী একটি ড্রিমলাইনার। এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, সোমবার রাতে দিল্লি ফেরার পথে ব্রেকিং সিস্টেমে বিপদ সংকেত পান AI-116 ড্রিমলাইনারের চালক। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি চান তিনি। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি পেয়ে রাত 2:22 28 নম্বর রানওয়েতে অবতরণ করানো হয় বিমানটিকে। ড্রিমলাইনারটিতে তখন 184 জন যাত্রী ছিলেন। যাত্রীরা সকলে অক্ষত থাকলেও ঘটনায় আতঙ্ক ছড়ায়, যদিও একে জরুরি অবতরণ বলে মানতে নারাজ এয়ার ইন্ডিয়া। তাদের বক্তব্য, এটা সামান্য একটি যান্ত্রিক ত্রুটি। যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তার স্বার্থেই ড্রিমলাইনারকে সতর্কতামূলকভাবে অবতরণ করানো হয়। এটাকে জরুরি অবতরণ বলা যায় না। প্রথমে শ্লীলতাহানি, তারপর প্রতিবাদ করায় তরুণীর বাবা এবং ভাইকে মারধর, শেষমেশ হামলা তরুণীর ওপরও। এমনই অভিযোগ ঘিরে মঙ্গলবার সকালে তীব্র উত্তেজনা ছড়ায় মানিকতলা থানার মুরারিপুকুর রোড এলাকায়। এখানে একটি হোটেল চালায় এক পরিবার। মা, বাবা এবং ভাইয়ের সঙ্গে হোটেলে কাজ দেখাশোনা করেন মেয়েও। এদিন সকালে হোটেলে রান্না করছিলেন ওই তরুণী। অভিযোগ, তখনই সেখানে আসেন স্থানীয় 2 যুবক। অভিযোগকারিনীর দাবি, মত্ত ওই 2 যুবক তাঁর শ্লীলতাহানি করে। তরুণী প্রতিবাদ করলে তার মুখে সিগারেটের ধোঁয়া ছাড়েন এক যুবক। এই পরিস্থিতিতে তরুণীর বাবা এবং ভাই প্রতিবাদ করলে ওই যুবক তাদের মারধর করে বলে অভিযোগ। তারপরও প্রতিবাদ না থামায় যুবকরা তরুণীর গায়ে গরম ঘুগনি ঢেলে দেয় বলে দাবি পরিবারের। এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় যুবকরা। রঞ্জিত দাস এবং উত্তম হালদার নামে 2 জনের বিরুদ্ধে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার। যত কাণ্ড সচিনকে ঘিরে, সচিন নয়, আদতে সচিনের নামের বানান নিয়ে। মঙ্গলবার ইডেনে ভারতের অনুশীলনের মধ্যে সবার চক্ষু চড়ক গাছ। হাইকোর্ট প্রান্তের প্রকাণ্ড ইলেকট্রনিক স্কোরবোর্ড মুড়ে ফেলা হয়েছে নীল রঙের ফ্লেক্সে। টিকিটে ছাপানো যোগেন চৌধুরীর হাতে আঁকা সচিনের ছবির উজ্জ্বল উপস্থিতি ফ্লেক্সে, আর তার নিচেই বড় বড় হরফে লেখা সচিনের নামের বানান SACHINE। বিদায়বেলার মহোৎসবে ক্লাস 5-এর শিশুও হয়তো ভুল করবে না কিংবদন্তির নামের বানান। সজ্ঞানে এই ভুল কিভাবে হওয়া সম্ভব? সিএবির যুক্তি, শহর জুড়ে হাজারো কর্মকাণ্ডে কোথাও ভুল হয়নি। সোমবার রাতে এই ফ্লেক্স লেগেছে স্কোরবোর্ডে। অনিচ্ছাকৃত ভুলের জন্য দায়ী মুদ্রণ এজেন্সি, তাই তাদের শোকজও করা হয়েছে। এখানেই না থেমে কেন এই ভুল ধরিয়ে দিলেন ভারত অধিনায়ক? এই প্রশ্ন তুলে ধোনির এখতিয়ারকেও চ্যালেঞ্জ করে বসলেন সিএবি কর্তা। শেষ মুহূর্তে ড্যামেজ কন্ট্রোলে বোর্ড ওই হোর্ডিংটি নামিয়ে নেয়।